আমাদের গ্রামের বাড়িতে এনাদের সাথে আমরা সবসময় সম্মুখীন হয়ে থাকি। এনাদের দেখতে খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে একদম বেশি উৎপাত করে ফেলে। আর হ্যাঁ, এই অপরূপ সৌন্দর্যগুলো যেন আমাদের জীবনে অফুরন্ত হয়ে থাকে। এদের স্পর্শ, এদের গন্ধ আর এদের সৌন্দর্য পুরো মনটা ছুঁয়ে যায়। সত্যি তুলনা হয় না। কথায় আছে না, যার কাছে যা থাকে সে তার মূল্য বোঝে না, ঠিক তেমনই আমরা যারা গ্রাম থেকে অনেক দূরে শহরের মধ্যে থাকি, তাদের কাছে এই সৌন্দর্যগুলো যে কী বলে বোঝানো যাবে না। সবুজের সমারোহ আর মাটির গন্ধ, আর এই মাটির গন্ধে রান্না বান্না খাওয়া, আর কি চাই জীবনে। তোমরা অনেকে জানো আমি তো বাইরে থাকি, আমি গ্রামে থাকি না, বাড়িতে থাকি না। তাই বাড়িতে যখন আসি না, এই মাটির উনুনের রান্না আর এই চারিদিকের এই সৌন্দর্যগুলো মুগ্ধ করে ফেলে, পুরো মনটা ছুঁয়ে যায়। তাই আজকে মাটির চুলোতে রান্না করছি আমি চিকেন, দেশি মুরগি। সব সময় আমরা কিন্তু পোলট্রি খেয়ে থাকি, তাই আজকে একটু দেশি মুরগি রান্না করছি। যখন আবার শহরের দিকে চলে যাই না, তখন এগুলো কিন্তু খুব খুব মিস করি। আবার শুরু হয়ে যায় সেই একঘেয়ে জীবনটা, রান্না বান্না, চার দেওয়ালের মাঝখানে খাওয়া আর কাজ। আর কিছুই না জীবনের মধ্যে, কিছুই থাকে না। কোনো রং বলতে কোনো জিনিসই থাকে না যখন শহরে থাকি। আর যখন কয়েকটা দিনের জন্য গ্রামে আসি, সবুজ, লাল, হলুদ যেন 7 রঙে আমাদের জীবনটাকে রঙিন করে তোলে। যারা আমরা সব সময়ের জন্য গ্রামে থাকি, তারা কিন্তু আমরা বুঝতে পারি না। যখন আমরা হঠাৎ করে গ্রামে আসি, তখন আমরা বুঝতে পারি। আর হ্যাঁ, এগুলোকে তোমরা কি বলো নিশ্চয়ই জানাবে। আমার অনেক ভালোবাসার মানুষরা বলেছেন এগুলোকে বাতাবি লেবু বলে। হ্যাঁ, কিন্তু আমরা যে জায়গাতে থাকি, আমরা এখানে জাম্বুরা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এটার শুদ্ধ ভালো নামটা আমি যদিও কনফিউশনে ছিলাম, তাই অনেককে জিজ্ঞাসা করলাম, অনেকে বললো যে এটা বাতাবি লেবু। তো আমি আলুগুলোকে ফ্রাই করে রেখে দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু বাদামির করে ভেজে তুলে রাখবো। এভাবে মাংস রান্না করলে না খুব খেতে ভালো লাগে। তো এবার মাংসটা আমি রান্না করছি। মাংসটা রান্না করতে করতে চলো তোমাদের আমাদের বাড়ির পাশটা কিন্তু একটু ভালো করে দেখিয়ে নিই। না, আমাদের কিন্তু পাকা বাড়ি না। তো পাকা বাড়ি থেকেও আমার কাছে মাটির বাড়িটাই ভালো লাগে। কেননা সারাটা বছর ধরে সেই চার দেওয়ালের মাঝখানেই থাকি। সেই তো আমাদের বাড়িটা সম্পূর্ণ কাঁচা বাড়ি, মাটি দিয়ে তৈরি। তো আমাদের বাড়ি বলতে আমাদের এখন একটাই ঘর আছে। তো ঘর এখনও আমাদের পাকা বাড়ি করা হয়নি। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ির সামনেই একটা রোড আছে, দেখো পিচের রোডটা। তো আমাদের বাড়ির এরিয়াটা কিন্তু খুবই সুন্দর। তো এই 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 দিকগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো বাড়ি আছে, কিন্তু দেখা যাচ্ছে না, জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।